The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. সপ্তম আকাশ ও সিদরাতুল মুনতাহা থেকে ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক এবং মেরাজে যাওয়া সম্পর্কে সবাইকে বলেন। এটি শুনে সকল কাফেররা অনেক অবাক হয়ে যায়। এমনকি মুসলিমরাও যখন এই কথা শুনতে পায় তখন তারাও এই অলৌকিক যাত্রার কথা বিশ্বাস করতে পারে না। লোকেরা ভাবতে শুরু করে যে এটি একটি বানানো গল্প এবং এই কারণে কিছু মুসলিম ইসলামের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু বেশিরভাগ মুসলিমদেরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অনেক বিশ্বাস ছিল। তাদের মধ্যে একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের একজন বিশেষ ব্যক্তি। যখন খারাপ লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল এবং তাকে এই অলৌকিক যাত্রার ব্যাপারে বলল, তখন তিনি সাথে সাথে এই কথাটি বিশ্বাস করেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে আল্লাহর নবী কখনো ভুল কিছু বলেন না। সেই দিন থেকে আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়, যার অর্থ হলো বিশ্বাসী। ইসরা এবং মিরাজের ঘটনা মক্কার জন্য একটি বড় খবর ছিল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লোকেরা কখনো কোনো মিথ্যা কথা শুনেনি। যখন তারা এই খবর শুনতে পায় তখন তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করার জন্য এটি তাদের জন্য সব থেকে ভালো সুযোগ। সেখানে কিছু লোক ছিল যারা পূর্বে মসজিদ আল আকসা দেখেছিল, তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে চায় এবং মসজিদ আল আকসা সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলেননি এবং তিনি সত্যিই সেখানে গিয়েছিলেন। তাই তিনি সকল প্রশ্নের সঠিক উত্তর দেন, যাতে কেউ কোনো ভুল খুঁজে পায়নি। অনেকেই তাকে বিশ্বাস করে না, কিন্তু তারা জানতো না যে তারা কতটা ভুল ছিল। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রমাণ দেওয়ার পর। তোমাদের কি মনে আছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক যাত্রা থেকে ফিরে আসছিলেন, তখন কিছু লোকদের দেখেছিলেন যারা মক্কার দিকে আসছিল? হ্যাঁ, এটি শেষ জিনিস ছিল যা তিনি সেই রাতে দেখেছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। তাই নবী মক্কার লোকদের সেই লোকদের ব্যাপারে বলেন যারা মক্কার পথে আসছিল। নবী সেই লোকদের ব্যাপারে ছোট বড় সকল তথ্য জানিয়ে দেন, যেমন তাদের কয়টি উট আছে এবং ঠিক কোন সময়ে তারা মক্কায় এসে পৌঁছবে ইত্যাদি। সেই কাফেলা যে দলটি মক্কায় আসছিল তারা ঠিক সেই সময়ে আসে যে সময়ের কথা নবী বলেছিলেন। সকলেই দেখতে পায় যে নবীর কথা একদম ঠিক এবং এটি দেখার পর অনেকেই মুসলমান হয়ে যায়। কিন্তু খারাপ লোকেরা সেবারও মুসলমান হয়নি। এরপরের কয়েকদিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন এবং তাকে শেখাতেন কখন এবং কিভাবে প্রতিদিনের নামাজ পড়তে হবে। এবং এভাবেই ধীরে ধীরে লোকেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরের লোকদের কাছে আল্লাহ তাআলার আদেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। প্রতি বছর হজের আগে মক্কার আশেপাশে 3টি বড় মেলা হতো। অনেক লোকদের একসাথে পাওয়া এবং তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এটি খুব ভালো একটি সুযোগ ছিল। দুর্ভাগ্যক্রমে অন্য শহরের লোকেরা ইসলাম গ্রহণ করেনি
তারা নবীর উপর রাগ করেনি, উল্টো তারা নবীর সাথে অনেক ভদ্র ও নম্র ব্যবহার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা রাতের বেলায় মুসলমানদের কাছে যেতেন, যাতে যারা মুসলমানদের বিরক্ত করে তাদের এড়িয়ে চলতে পারেন। নবীত্বের 10ম বছর থেকে খুব ভালো কিছু ঘটনা ঘটতে শুরু করে। 6 জন মহান লোক মদিনা থেকে হজের জন্য মক্কায় আসেন। মদিনাতে তাদের এক ইহুদি প্রতিবেশী ছিল, আর সেই ইহুদির কাছ থেকে তারা শুনেছিল যে একজন নতুন নবী আসবেন পৃথিবীকে রক্ষা করতে। সেই ইহুদি লোকেরা অনেক দিন ধরে সেই মহান নবীর জন্য অপেক্ষা করছিল। এক রাতে সেই 6 জন লোক মিনার পাশে বসেছিল, যেটি একদম কাবা ঘরের বাইরে অবস্থিত। কিছু সময় পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন এবং ইসলামের ব্যাপারে তাদের সাথে কথা বলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোরআনের কয়েকটি আয়াত পড়ে শোনান, তখন সেই 6 জন বুদ্ধিমান লোক সাথে সাথে নবীকে চিনতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন। সেই লোকেরা যারা নতুন নবীর জন্য অপেক্ষা করছিল, তারা সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে অনেক খুশি হয়। সেই সময় মদিনার বংশের লোকেরা একে অপরের সাথে অনেক যুদ্ধ করত। এক বংশের সাথে অন্য বংশের লোকেদের কোনো বন্ধুত্ব ছিল না। তাই ইসলাম গ্রহণ করার পর তারা তাদের এলাকায় ইসলাম প্রচার এবং সমাজে শান্তি ফিরিয়ে আনার ওয়াদা করে। তারা আরো বলে যে যদি ইসলাম সেই বংশের লোকেদের একসাথে করতে পারে, তবে মদিনার সবাই নবীকে সম্মান করবে এবং ভালোবাসবে। তাই তারা পুরো মদিনাতে ইসলাম প্রচার করে এবং এর কারণে আল্লাহ তাআলা ইসলামের জন্য নতুন দরজা খুলে দেন। মাশাআল্লাহ, খুব ভালো সংবাদ। এরপর তারা কি করে? সেই বুদ্ধিমান 6 জন মুসলমান পরের বছর নতুন 7 জন লোককে ইসলাম গ্রহণ করাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তারা আল্লাহ তাআলার নামে ওয়াদা করেন যে তারা ভালো মুসলমান হবেন এবং আল্লাহর আইন ও আদেশ মেনে চলবেন। ইতিহাসে এটি আল্লাহর নামে প্রথম ওয়াদা ছিল। এই নতুন মুসলমানদের পথ দেখানোর জন্য এবং মদিনায় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠানোর সিদ্ধান্ত নেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু একজন যুবক ছিলেন, যিনি ইসলামের 4র্থ বছরে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলামের প্রথম রাষ্ট্রদূত হন। তিনি মদিনায় আসাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। দুজনে অমুসলিমদের ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে শুরু করেন। তারা খুব ভদ্র এবং সাহসী ছিলেন। একদিন মুসআব ও আসাদ রাদিয়াল্লাহু আনহু একটি বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন নেতা তাদের এভাবে ইসলাম শিক্ষা দেওয়া পছন্দ করতেন না। তাই তিনি তাদের মদিনা থেকে বের করে দেওয়ার জন্য তার চাচাতো ভাইকে পাঠান। তার চাচাতো ভাইয়ের অস্ত্র পাওয়ার পর সেই মুসলমান মুসআব ও আসাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন এবং মদিনা থেকে চলে যাওয়ার জন্য তাদের দুজনকেই হুমকি দেন এবং বলেন যে যদি তারা না যায় তবে তিনি দুজনকেই মেরে ফেলবেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু খুব শান্ত থাকেন এবং রাগ না করে লোকটিকে একটু বসে তাদের কথা শুনতে বলেন। যখন সেই রাগী লোকটি মুসআব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনতে শুরু করে, তখন তার মন পরিবর্তন হয়ে যায় এবং তিনি মুসলমান হয়ে যান। তারপর তিনি মুসলমানদের পরামর্শ দেন যে যদি তারা তার চাচাতো ভাই, যিনি মদিনার একজন নেতা, তার মন পরিবর্তন করতে পারে, তাহলে তার বংশের সকল লোক মুসলমান হয়ে যাবে। তারপর নতুন মুসলমান লোকটি একটি বুদ্ধি বের করেন এবং তার চাচাতো ভাইয়ের কাছে যান। তার নিজের চাচাতো ভাইয়ের মুখে মুসলমানদের কথা শুনে নেতা সাদ খুব রাগ করেন
এবং একটি অস্ত্র নিয়ে মুসলমানদের কাছে যান। সেই সময় আবার মুসআব শান্ত থেকে সাদ রাদিয়াল্লাহু আনহুকে একটু বসতে এবং তার কথা শুনতে বলেন। আল্লাহ তাআলার রহমতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মন পরিবর্তন হয়ে যায় এবং তিনিও মুসলমান হন। তারপর তিনি তার লোকদের কাছে গিয়ে বলেন, যদি তারা আল্লাহকে তাদের প্রভু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী হিসেবে মেনে না নেয়, তবে তিনি তাদের সাথে আর কখনো কথা বলবেন না। তার বংশের সবাই কি মুসলমান হয়েছিল? হ্যাঁ, আল্লাহর রহমতে সেই সন্ধ্যায় সেই বংশের প্রায় সব ছেলে মেয়ে মুসলমান হয়ে যায়। সেই বংশের মাত্র একজন লোক মুসলমান হয়নি, যদিও উহুদের যুদ্ধের আগে সে মুসলমান হয়ে যায়। এক বছরের মধ্যে আল্লাহ তাআলার সাহায্যে মুসআব রাদিয়াল্লাহু আনহু ইসলামকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অনেক সফল হন। প্রতিটি বংশে অনেক লোক মুসলমান হয়ে যায় এবং আস্তে আস্তে মদিনা একটি রহমতের জায়গা হয়ে ওঠে এবং এটি অনেক নতুন মুসলমান দ্বারা পূর্ণ হয়ে যায়। The Prophet Story.